যেই নেতা বলতে চায় কোরআনে রাজনীতি নাই, ওই নেতাকে বলতে চায় আরে মিয়া নেতা সাহেব, আপনি তো সূরা ফাতিহার অর্থ দিলে দাঁত 32টা ভাঙবেন, সূরা ফাতিহার অর্থ বম মারলেও বাইর হবে না, ঠিক না বেঠিক? তাহলে কোরআনে রাজনীতি আছে না না, এটা আপনার মতো খটোয়ার মজুই বুঝবেন কিভাবে, ঠিক না বেঠিক? এই নেতার নাম মেনশন করলাম না, এটা 16 বছর আগের নেতা, সাবেকেরও সাবেক নেতা, আবার প্রধান লিডার। এর নাম মেনশন করলাম না এই জন্যে অনেকের অন্তরে আঘাত লাগতে পারে, কিন্তু আমার কথা আমাকে হক কথা বলতেই হবে, ঠিক না বেঠিক? এই জন্য কোরআনে পরিষ্কার ভাষায় বলা আছে, কোরআনে যে রাজনীতি আছে, কোরআনে আল্লাহ সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বিশ্বনবীর উম্মতেরা যারা রাজনীতিতে যাবে, যারা শাসন ক্ষমতায় যাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, শাসন ক্ষমতায় গেলে 1 নম্বরে নামাজ কায়েম করবা, প্রতিষ্ঠা করবা, ওয়া আতাউয যাকাহ 2 নম্বরে যাকাত প্রদান করবা, ওয়া আমারু বিল মা'রুফ সৎ কাজের আদেশ করবা, ওয়া নাহাউ আনিল মুনকার 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবা। তো এটা শাসন ক্ষমতায় যাইতে হলে তো রাজনীতি করা লাগবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কেউ বলে আমার বাবার দেশ, কেউ বলে আমার জামাইয়ের দেশ, আমরা বলতে চাই মধ্যখানে আমরা বাংলাদেশের জনগণ শেষ, ঠিক না বেঠিক? বাবার দেশও দেখেছি, জামাইয়ের দেশও দেখেছি, আগামীর দেশ, কোরআনের দেশ, ইসলামের দেশ, আলেম ওলামাদের দেশ দেখতে চাই। কারা কারা রাজি হাত উঠায় দেখাইতে চায়? আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন।